জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে, সেই সমর্থনের একটা প্রতিদান দেওয়ার জন্য বিএনপি উন্মুখ হয়ে আছে। অনেক নেতারা এটা নিয়ে তোড়জোড় শুরু করেছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা সাপোর্ট করেছি। মুক্তিযোদ্ধারা ডাকাতি করে না, স্পিকার আমি এটা জানি না, এটা আপনি বলতে পারবেন। মুক্তিযোদ্ধা ডাকাতি করেছে কিনা এই প্রশ্ন আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমি যদি নাহিদ ইসলাম হইতাম, ক্রাউড ফান্ডিং করে টেলিভিশন দিতাম, একটা পত্রিকা দিতাম। তারা এইসব না করে, একটা রাজনৈতিক দল গঠনের ভিত্তি তৈরি না করে তারা গেছে গোপালগঞ্জ দখল করতে। বলেন শেষ পর্যন্ত কি হইলো? ওই ট্যাঙ্কের মধ্যে এসে ট্যাঙ্কের মধ্যে থেকে এসে চলে আসতে হলো ওইখানে। 71-এ আমরা যাদেরকে দায়ী করি তাদের মধ্যে এখন রাজনীতিতে জামাত ইসলাম স্যার আর কেউ আছে এইভাবে লাইমলাইটে? আর সবাই ভাগ হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগে। আপনি যে আমার ফিল্ডে আমার সারা বিএনপি আওয়ামী লীগে ভাগ হয়েছে, তাদের কি হবে? আমার একটু প্রশ্ন, আমাকে একটু বলতে দেন ভাই। নিজে সবকিছু বিজ্ঞ লোক, আপনি এটা বললে তো এটা হবে না। দর্শক মূল্যায়ন করবে যে কার কি অবস্থা। অবশ্যই এখন যে প্রশ্নটি আসছে সব সময় সেটা হলো এখন মাঠে কারা আছে? জামাত ইসলাম। তো প্রশ্ন কাকে করবে? এখন কি আমি আওয়ামী লীগকে করবো? আওয়ামী লীগকে আমি পাবো এখানে মাঠে? আছে আওয়ামী লীগ? গত 17 বছর তো আপনাদেরকে ডাকে নাই, আমাদেরকে ডাকছে। বিএনপিতেও রাজাকার আছে না, আওয়ামী লীগের বলেন সেটা। আরে সেইটা তো আলাদা জিনিস। বিএনপির যদি আপনি ম্যানিফেস্টো বুঝতে হবে, বিএনপির রাজনীতির আইডিওলজি আপনাকে বুঝতে হবে। বিএনপি গেলে রাজাকার সে ভালো তা না। বিএনপি তো রাজনীতি যখন করেছে, বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস। এখন আপনার বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়েছে পাবনাতে। পাবনাতে আপনার নিজে হিসাবে এমপি হয় নাই? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের জনগণ ওখানে কি 3% সব কি রাজাকার হয়ে গেছে? দিয়েছে। আর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ইসিতে নির্বাচনের এই যে আওয়ামী লীগের বিষয়টা চিঠি নিয়ে, সেটা কিন্তু বিএনপি যায় নাই। বিএনপি গেলে আমি বিএনপিকেও প্রশ্ন করতাম যে রাজাকার বা আরো নানা ইস্যু নিয়ে আপনি বলছেন, সেই কারণে এই বিষয়টা এসেছে নিষিদ্ধ হওয়া নিয়ে, বা যেহেতু আপনারাও একসময় নিষিদ্ধ ছিলেন সেই বিষয়টি নিয়ে এসেছে। সেই কারণে আপনি আমার চেয়ার নিয়ে কথা বলবেন, তখন কিন্তু একটু বিষয়টা অন্যদিকে চলে যায়। একমাত্র জামাতকে মিন করবেন এটা? জামাত ছাড়া তো নাই কেউ অন্য কেউ আছে, সবার ভিতরে আছে। আপনি দেখান কে আছে? জামাত ছাড়া কে আছে? কেন নাই? মুসলিম লীগ নামে বাংলাদেশ বলেন কে আছে? মুসলিম ইসলামী দল নাই, পার্টি আছে। আপনি তাদের সবচেয়ে অনেক না ইলেকশন করুক আর না করুক, তারা তো অপরাধের সাথে সেই সময় যুক্ত ছিল। আর সেই লোকগুলো বিএনপি আর আওয়ামী লীগে ভাগ হয়ে গেছে। কোথায় আওয়ামী লীগে ভাগ হয়েছে? হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগেই ভাগ হয়েছে। এটা মানে আওয়ামী লীগের ইয়ে করা, রিপোর্টটা আওয়ামী লীগের তৈরি করা। আপনার আমিরই তো জাসদের লোক ছিল। হ্যাঁ ছিল, তারা তো মুক্তিযোদ্ধা, সে তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকেও তো আপনারা জামাতের আমিরের, জামাতের আমির আমাদের মতো এই রাজনীতি করেন। শোনেন কেন? ক্যাডার ছিল। হ্যাঁ ক্যাডার ছিল, সে তো মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। তো অসুবিধা কি? জামাত ইসলামী তো সব আছে। মুক্তিযোদ্ধারা ডাকাতি করে না, স্পিকার আমি এটা জানি না, এটা আপনি বলতে পারবেন। মুক্তিযোদ্ধা ডাকাতি করেছে কিনা এই প্রশ্ন আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আপনি যে খারাপ তাকে খারাপ বলেন, যে ভালো তাকে ভালো বলেন। অবশ্যই ম্যাডাম জিয়া তো বলেছে যে জামাতের নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, ফেরেশতা হয়ে গেছে, এইটা বললেন। আমরা তা দাবি করি নাই। আপনার কথা তো তাই বোঝা যাচ্ছে যে আদালত জামাত ইসলাম বললেই যে আবার সমস্ত গণহত্যার প্রমাণও তো আছে। আছে না? গণহত্যার যারা অভিযুক্ত তাদের বিচার করেন, সমস্যা কি? বিচার কার্য হয়েছে, আমি সেগুলো নিয়ে তো আসছি। যে যেহেতু নিষিদ্ধ ছিলেন, এবার আবার তাদের নিষিদ্ধ নিয়ে চিঠি দিবেন কেন? সেটা নিয়ে প্রশ্ন করলে আপনি যদি চেয়ার নিয়ে কথা বলেন তাহলে তো আপনার হলো আপনি যদি একক আওয়ামী লীগের নেতারা নির্বাচন করতে পারবে না, এর জন্য যদি কারোর মায়াকান্না হয় তাহলে সেই মায়াকান্না সে করবে, অসুবিধা কি? এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে প্রকাশ্যে বা ইঙ্গিতে আপনাদের উপর দোষ চাপানো বারবার হচ্ছে কেন? আসলে কি দায়িত্ব নিয়েছেন কিনা, কি বলবেন? না, এটা হলে আমি মনে করি পলিটিক্যাল একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বিএনপির বিরুদ্ধে। অথচ দেখেন আপনি গত এই যে বিএনপি যখন ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কোন নেতাকে ছাড় দিয়েছে? বরং আমরা বিচার কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে কথাটি মান্নান সাহেব বলেছে যে আমরা বলেছি আওয়ামী লীগের দল হিসাবে আমরা বিচার করব। যদি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করি, তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে পুনর্বাসনের সুযোগটা কোথায়? এইটা আমার মনে হয় সারজিৎ আলমরা, বরং আপনি যদি আমি বলি, এই যে সারজিৎ আলমরা আপনি দেখেছেন কিছুদিন আগে বাঁশখালী গিয়েছিলেন ত্রাণ দিতে, এবং জামায়াতে ইসলামী সংসদ সদস্য আজহারুল ইসলামও বলেছেন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। না, এটা সম্পূর্ণ বানোয়াট। এটা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করে। এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। আসলে যেটি নিয়ে বলছিলাম, জামায়াতে ইসলামী সংসদ সদস্য আজহারুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে সরকার। আপনাদের কেন মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে, কি কারণে? হ্যাঁ দেখেন, যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে,
সেই সমর্থনের একটা প্রতিদান দেওয়ার জন্য বিএনপি উন্মুখ হয়ে আছে। অনেক নেতারা এটা নিয়ে তোড়জোড় শুরু করেছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা সাপোর্ট করেছি, বাংলাদেশের নওফেল সাহেবও বলেছেন, এরপরে হচ্ছে হিন্দুরা এখন ইয়ে করে বলছেন আমরা বিএনপিকে এইটা বলেছি এইটা বলেছি। তারা মৌলবাদী যাবে না, এটা তো স্বাভাবিক। শুনেন আমাকে বলতে দেন। আর গোপালগঞ্জের মতন জায়গায় না ভোট আপনারা কি জয়যুক্ত হয়েছে আওয়ামী লীগের এবং সমর্থকদের কাছে বিএনপি ভোট চান ইতিহাস নাই? সৃষ্টি করেছে গোপালগঞ্জে না, আওয়ামী লীগের সমর্থকদের 3টা কাছে আসনে আপনারাও কি বিএনপি ভোট পেয়েছে। চেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা সবার ভোট চেয়েছি, জি, সব সেটাই নাগরিকের ভোট চেয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বলছি বা তাদের স্পেশালি নিরাপত্তা তারাই দেওয়ার বলছে বিষয়টিও কি এনেছিলেন তারাই বলছে কিনা? যে তাদের বিএনপির কাছে মামলা তুলে আমাদের নিবেন, যে এই চাওয়া পাওয়া ধরনের ছিল এটা আমরা আশ্বাস পাই নাই, দিয়েছিলেন কিনা? সেই প্রতিদান দেওয়ার জন্য এই পথটা খোলা রাখতে চাচ্ছি। একেবারে সব সময় টু দি পয়েন্ট উত্তর দিতে হবে এটা আমি মনে করি না। আমার তো নিজের কথা থাকতে পারে, তাই না? দেখেন 5ই আগস্টের পরে এনসিপি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের কি করা উচিত ছিল এটা আমি একটু বলি। আমি যদি নাহিদ ইসলাম হইতাম ধরেন, তাহলে আমি কি করতাম? আমি ক্রাউড ফান্ডিং করে বা চাঁদাবাজি করে, এই চাঁদাবাজিটা হালাল, চাঁদাবাজি করে আমি টাকা ইয়ে করতাম, জমা করতাম, করে আমি একটা টেলিভিশন দিতাম, একটা পত্রিকা দিতাম, যে আমরা যেহেতু নতুন শক্তি, আমাদের কি কি বলার আছে আমরা এই প্রচার মাধ্যমগুলি প্রচার করব। ওটা চাঁদাবাজি হইতো না, ওই ক্রাউড ফান্ডিং। যেমন বন্যার সময় টাকা উঠেছে না, বন্যার সময় তো মানুষ ওই সময়টা যদি বলতো যে আমরা একটা পত্রিকা করব, আমরা একটা টেলিভিশন, সবাই টাকা দিত ওই সময়টায়। এখন অবশ্য 1 পয়সাও কেউ দিবে না, যাই হোক। এখন ওই সময় দিত, তখন তারা এটা করতো। আচ্ছা, তারপরে কি করতে হইতো? বৈষম্য বিরোধী ছাত্রদের যারা আন্দোলন নিচ্ছে তাদের জন্য পলিটিক্যাল ক্লাসের ব্যবস্থা করে, পলিটিক্যাল লেসন, এবং সেখানে তাদেরকে রাজনীতি শিক্ষা দেওয়া হতো। যেহেতু তারা বলছে যে আমরা রাজনীতি করব, আমরা রাষ্ট্র গঠন করব বলছিল তারা, এবং সেইখানে ধরেন যে এই সারওয়ার তুষার যে যারা মেধাবী ছিল তাদেরকে এমপ্লয় করে বৈষম্য বিরোধী ছাত্র যারা কর্মী ছিল সবাইকে পলিটিক্যাল লেসনের ব্যবস্থা করা হইতো। তারা এইসব না করে, একটা রাজনৈতিক দল গঠনের ভিত্তি তৈরি না করে তারা গেছে গোপালগঞ্জ দখল করতে। বলেন শেষ পর্যন্ত কি হইল? ওই ট্যাঙ্কের মধ্যে এসে ট্যাঙ্কের মধ্যে থেকে এসে চলে আসতে হলো এখানে। এই যে ইয়াং জেনারেশন একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল এবং অনেকে আশা করছিল যে তারা একটা কিছু করবে, তারা তো সেই দিকে গেল না, তারা অন্যদিকে গেল। হ্যাঁ, অন্যদিকে গেল এবং ট্রেডিশনাল পলিটিক্সের থেকে বাইর হইতে পারলো না। সেই যে প্রথাগত রাজনীতি, সেই প্রথাগত রাজনীতি থেকে বের হইতে পারলো না। এবং দেখেন আজকে দেখেন মানে এনসিপির অবস্থাটা কি। এবং কি বলে যে আপনি দেখেন আবু সাইদের যে স্মরণ সভা হয়েছে এই কি বলে রংপুরে, চেয়ার কত খালি দেখছেন? এইটা কি 5ই আগস্টে এই দৃশ্য ছিল? বা আগের গত বছরের 5ই আগস্টে কি এই দৃশ্য ছিল? 16 জুলাইতে ছিল না তো। তার মানে এইটা ক্রমশ এটা ডিমিনিশিং, তাই না? এইটা রাজনৈতিক অদূরদর্শিতার কারণে।